অনেকের ২০২৪ সালটা কেমন কেটেছে একদমই জানি না, কিন্তু আমার ২৪ সালটা অনেক পাওয়া না পাওয়া, হতাশা আর অনেক বড় একটা পাওয়ার মধ্যে দিয়ে কিন্তু কাটিয়েছে। কিন্তু এই শেষ দিনটা যে এত ভালো করে কাটাবো একদমই বুঝতে পারিনি। তাই এত ভালো করে যেহেতু এই দিনটা কাটালাম, তাই চিন্তা করেছি এই শেষ ভিডিওটা আপনাদের সাথে দিয়েই ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্নেহের সন্তানদের সাথে। সন্তানগুলো কিন্তু আপনাদের ভাইয়ের, কিন্তু আমি কিন্তু দখল করে নিয়েছি। আর এই বাচ্চারা কিন্তু একদম 10টার দিকে এসে বলছে যে আজকে নাকি স্যারের বাসায় তারা পিকনিক করবে। তো আমিও এই দিনটা মিস করব না দেখে বাচ্চাদের রেখে দিয়েছি। তো তাদেরকে বললাম যে স্যারের কাছ থেকে শুনে আসো। তো যেহেতু আপনাদের ভাইয়ের স্কুল খোলা ছিল, যার কারণে বাচ্চারা এই যে স্যারের কাছ থেকে শুনে একদম 12টার দিকে কিন্তু তারা বাজার হাট সব কিছু করে নিয়ে এসেছে। আর এই যে খুব তাড়াহুড়ো করে আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করছি। আমি একদমই জানতাম না যে এই বছরের এই দিনটা এত ভালোভাবে কাটবে। আর এদিকে রান্না করতে করতে বাচ্চাদের ক্ষুদে লেগেছে, তারা কিন্তু নিজেরা এই যে বিস্কিটও নিয়ে আসছে। আর সেই বিস্কিট কিন্তু আপনাদের ভাই আমাকে খাওয়াচ্ছে। আর দুইজনে মিলেই কিন্তু আজকের এই রান্নাগুলো করেছে। আর বাচ্চারা কি যে হেল্প করেছে, আর তারাও কিন্তু খুবই খুশি হয়েছে। আর খুব তাড়াহুড়ো করে এই রান্নাটা সেরে নিচ্ছি। প্রথমে গোশটা কষিয়ে নিয়েছি, পানিটা কিন্তু আগেই বয়েল করে নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে চালটাও কিন্তু ভেজে নেব। ভিডিওটা দেওয়ার কিন্তু একদমই ইচ্ছে ছিল না আজকে, আর প্রচুর ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটাচ্ছিলাম। কিন্তু বাচ্চারা বারবার করে বলেছে যেহেতু আমরা বছরের শেষ দিনে এই অনুষ্ঠানটা করেছি, তো আন্টি এই ভিডিওটা কিন্তু আপনি পোস্ট করবেনই, যার কারণে কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর চারিদিকে কিন্তু প্রচুর মিউজিক বাজতেছে। তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভয়েস ওভারটা করছি, জানি না ভয়েস ওভার আজকে আপনারা কতদূর কি বুঝতে পারবেন, কারণ ইচ্ছা আছে যে বছরের শেষ দিন যেহেতু এই বড় ভিডিওটা দিয়েই কিন্তু শেষ দিনটা আজকে একদম উদযাপন করব। তো জানি না কতদূর কি দিতে পারবো, কারণ এখন কিন্তু অলরেডি 11:30 বেজে গিয়েছে। ভয়েস ওভারটা করছি। আর যেটা বললাম অনেক বড় একটা পাওয়া 2024 সালে কিন্তু আমার এই স্বপ্নের বাড়িটা। আর এই স্বপ্নের বাড়িটাতেই কিন্তু আমি এই শেষ দিনের পিকনিকটাও করছি। আর এদিকে কিন্তু এই যে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়েছে। তো বছরের সংসারে 2024 সাল আমার কিন্তু পরিপূর্ণ একটা সংসার আমাকে দিয়েছে, যার কারণে 24 সালের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। এই সালে অনেক কিছু না পাওয়া ছিল, তার মধ্যেও কিন্তু আমার স্বপ্নের বাড়িটা রাব্বুল আলামিন কিন্তু আমাকে কবুল করে দিয়েছেন, আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর এরই মধ্যে কিন্তু আমাদের রান্নাটাও কমপ্লিট হয়েছে। আর এই যে আপনাদের ভাইয়ের সাথে প্রতীক কিন্তু খাবারগুলো নিচে নিয়ে যাচ্ছে, আর বাচ্চারা এদিকে খেতেও বসেছে। আর একদম প্রায় 4টা বেজে গিয়েছিল খাবার খেতে খেতে। এদিকে কিন্তু অনেক বড় আমি একটা ব্লান্ডার করেছি। আমি কিন্তু পোলাওটা অনেকগুলো করেছিলাম, যার কারণে চিন্তা করলাম যে বাচ্চারা যা খেয়েছে তারপর যা বেঁচে গিয়েছে এখান থেকে কিন্তু তাদের পরিবারেও পাঠিয়ে দিব। এদিকে আমি পোলাওগুলো প্যাকেট করতে লাগছি, আর বাচ্চারা ওই যে থালা বাসনগুলো ধুতে লাগছে। জিনিসটা খুবই ভালো লাগলো। তো বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া এবং নতুন বছরের শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আল্লাহ হাফেজ।